নমস্কার বন্ধুরা, বাংলা বন্ধু চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমরা বাংলা বর্ণের কিছু নতুন জিনিস শিখব। আমরা এগুলো ব্যবহার করি, কিন্তু এগুলোর প্রকৃত নাম জানি না, বা যা জানি তা ভুল জানি। চলুন তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা জানব চৈতন্য সম্পর্কে। এখানে আমরা যে বর্ণগুলো দেখতে পাচ্ছি, যেমন হস্যই, দীর্ঘই, হস্য, দীর্ঘ, ওই, ঔ, ট, প্রত্যেকের মাথায় টিকির মতো একটা বাঁকানো অংশ আমরা দেখতে পাই। এটাকে আমরা কি বলি? আমরা বলি উড়ুন বা উড়নি, যে যেমন পারে বলি আর কি। এগুলোকে ব্যাকরণে বলা হয় চৈতন্য। এরপরে আমরা জানবো আঁকড়ি সম্পর্কে। প্রত্যেকটি বর্ণ এখানে, যেমন ক, ফ, কয়ে মূর্ধন্য ষ, ধ বা রয়ে হস্য, প্রত্যেকের সঙ্গে একটা বাঁকানো অংশ দেখতে পাচ্ছি, খানিকটা দেখতে একের মতো। এগুলোকে বলা হয় আঁকড়ি। যেমন ধরুন, যদি আমরা কয়ের থেকে ওই আঁকড়িটাকে কেটে দিই, তাহলে কিন্তু কটা ব হয়ে যাবে, অর্থাৎ বয়ের মাথায় এই আঁকড়িটা দিলে সেটা ক হয়ে যাচ্ছে। এইগুলোকে তাহলে আমরা বলবো আঁকড়ি, ওই বাঁকানো অংশটিকে। এরপরে আমরা জানবো পাগড়ি সম্পর্কে। তাহলে এখানে আমরা দুটো বর্ণ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে উঁ, একটা হচ্ছে ইঁ। এদের উপরে যে বাঁকানো অংশটা অনেকটা পাগড়ির মতো দেখতে, যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলি পাগড়ি। আমরা এগুলো বলি, কিন্তু এগুলোর প্রকৃত নাম কি জানি না। তাহলে উঁর মাথায় যেটা আছে সেটাকেও পাগড়ি বলা হয়, ইঁর মাথায় বা ইঁর উপরে যেটা আছে সেটাকেও আমরা পাগড়ি বলি। এরপরে আমরা আরেকটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে ঘাই। আমরা দেখতে পাচ্ছি রয়ে দীর্ঘ, গয়ের ফলা দীর্ঘ বা হয় রি, ব্যঞ্জনের সাথে দীর্ঘ বা রি যুক্ত হলে যা তৈরি হয় সেটাকে আমরা বলি ঘাই। আমরা এগুলো কিভাবে বলি? আমরা বলি রয়ে দীর্ঘ, গয়ের ফলা দীর্ঘ বা হয় রি, কিন্তু এগুলোর নাম আছে, এগুলোকে বলা হয় ঘাই। রয়ে ঘাই, গয়ের ফলা ঘাই, হয় ঘাই। তাহলে আমরা আজকে চারটা জিনিস শিখলাম। একটা হচ্ছে চৈতন্য, একটা হচ্ছে আঁকড়ি, একটা হচ্ছে পাগড়ি, আর ঘাই। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।